15টি দ্রব্যের ক্রয় মূল্য 20টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান, তাহলে তার লাভ বা ক্ষতির শতকরা হার কত? ঠিক আছে, এখানে জানিই না যে 15টি দ্রব্যের ক্রয় মূল্য আর 20টি দ্রব্যের বিক্রয় মূল্য কত, সেটা জানি না, কিন্তু সেটা সমান বলেছে। তাহলে ধরি নিই যে 15টি দ্রব্যের ক্রয় মূল্য ইকুয়াল টু 20টি দ্রব্যের বিক্রয় মূল্য এসপি, এটা কস্ট প্রাইস ক্রয় মূল্য, এসপি হচ্ছে বিক্রয় মূল্য, ইকুয়াল টু সেটা কত হবে 15 আর 20 এর লসাগু। কেন করছি? তাহলে একটি দ্রব্যের বিক্রয় মূল্য আর একটি দ্রব্যের ক্রয় মূল্য বের করতে সুবিধা হবে আমাদের। হ্যাঁ, এখানে 15 আর 20 লসাগু কত হবে 60, ঠিক আছে, 60 টাকা ধরে নিলাম। এইবার তাহলে একটি দ্রব্যের ক্রয় মূল্য কত হবে, তাহলে 60 বাই কত হবে 15, 4 15 60, 4 টাকা, ঠিক আছে। আর একটি দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে 60 বাই 20, এই যে 20টি দ্রব্যের বিক্রয় মূল্য দেওয়া আছে 60 টাকা আর 15টি দ্রব্যের ক্রয় মূল্য দেওয়া আছে 60 টাকা, তাহলে এখান থেকে আমরা বের করে নিলাম। তাহলে এখানে 3 20 60, তাহলে দেখো এখানে ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কিন্তু কম, তাহলে এখানে কি হবে আমাদের বিক্রয় মূল্য যদি কম থাকে তাহলে এটা লস হয়েছে। তাহলে কত লস হয়েছে, 1 টাকা লস হয়েছে, 1 টাকা লস হয়েছে, তাহলে লস পার্সেন্টেজ বের করছি, তাহলে লস বাই ক্রয় মূল্য, লস কত হয়েছে 1, ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য আছে এখানে দেখো একটার ক্রয় মূল্য, কিন্তু একটা দ্রব্যের ক্রয় মূল্য 4 ইন্টু 100 পার্সেন্টেজ, 4 25 100, তাহলে কত হচ্ছে 25 অক্ষে 25, 25%, অর্থাৎ সি হলো অ্যান্সার।